এটা শুধু যে একটা নেতৃত্ব তৈরির জায়গা এটা না, এটা একটি অভিজ্ঞ ভোটার তৈরিরও ক্ষেত্র। শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে যে মেলবন্ধন মানে যে ব্রিজ পয়েন্টটা আমি ঠিক সেইখানে আছি। আমার প্রথম কনসার্নে থাকবে যে এই যে লেয়ার ভিত্তিক খাবার, এই যে শ্রেণী বৈষম্য একটা, এটাকে ভাঙা। নির্বাচনী প্রচারণা এখনো পর্যন্ত সবকিছু মিলিয়ে বেশ ভালো চলছে এবং আমরা আশাবাদী আমরা অনেক ভালো সাড়াও পাচ্ছি, যেহেতু আমি হল সংসদে নির্বাচন করছি। এখনো পর্যন্ত সবকিছু ভালো, আমরা অনেক ভালো ব্যাপক সাড়া পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের থেকে। নির্বাচিত হলে কি আমি যেহেতু ভিপি পদপ্রার্থী এবং আমার কাজের পরিধিটা যেহেতু আমি হল সংসদে একেবারে সেকেন্ড ইন পার্সন, প্রথম পার্সন প্রেসিডেন্ট যিনি আমাদের প্রাধ্যক্ষ স্যার, আমি দ্বিতীয়। তো সুতরাং আমি শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে যে মেলবন্ধন মানে যে ব্রিজ পয়েন্টটা আমি ঠিক সেইখানে আছি এবং আমার এখানে কাজ করার ধরেন যে মূলত যে শিক্ষার্থীদের যে কোনো দাবি, যে কোনো তাদের শিক্ষার্থী কেন্দ্রিক যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। আমি যদি স্পেসিফিক কয়েকটা পয়েন্ট বলি, যে যেমন আমাদের হলে খাবারের সমস্যাটা একটু ব্যাপক আকারে 5 তারিখ পরবর্তী সময়ে বিশেষভাবে দেখা গিয়েছে। করোনা পরবর্তী সময় থেকে খাবারের মানটা নিম্নগামী। তো এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা যেমন হাতে নিয়ে এসেছে, যেমন অনেক সময় দেখা যায় যে ক্যান্টিনে লেয়ার ভিত্তিক খাবার, যে কিছু বিশেষ মানুষের জন্য বা কিছু তাদের জন্য আর কি একটু বিশেষ ধরনের খাবার থাকে, যেটা দেখা যাচ্ছে যে রাত 10টা বা 11টার পরে। সাধারণ শিক্ষার্থীরা যে সময় খায় ধরেন রাত 8টা থেকে 10টা, তখন খাবারের মানটা অতটা ভালো থাকে না। আমার প্রথম কনসার্নে থাকবে যে এই যে লেয়ার ভিত্তিক খাবার, এই যে শ্রেণী বৈষম্য একটা, এটাকে ভাঙা। এছাড়াও আমরা খাবারের মানটা ঠিক করার জন্য আমরা যাতে ক্যান্টিন মালিকদের একটু প্রতিযোগিতায় ফেলতে পারি, যে নতুন কয়েকটি দেখা যাচ্ছে যে এক্সটেনশনে খাবার বিক্রি যেগুলো সায়েন্সের হলে আছে, বা কয়েকটি ফুড কোর্ট বা মেয়েদের হলের মতো আমরা চাচ্ছি যে কয়েকটা স্মার্ট কিচেন স্থাপন করতে, যে কারণ শিক্ষার্থীরা এখন রান্না করতে আগ্রহী কিন্তু তাদের ছেলেদের হলে সেই ব্যবস্থাগুলি আসলে নেই। তো এটা ছিল একটা। আরেকটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি যেহেতু জগন্নাথ হলের শিক্ষার্থী, আপনারা জেনে থাকবেন যে বেশ কিছুদিন ধরে যে মানে জগন্নাথ হল কেন্দ্রিক বা বিভিন্ন জায়গায় সংখ্যালঘু শিক্ষার্থীদের মানে বিভিন্নভাবে আক্রমণ, ট্যাগিংয়ের শিকার হতে হচ্ছে এবং যেগুলো অনেক ফেক আইডি থেকে। তো আমাদের একটা প্রাইমারি কাজ থাকবে যে আমরা যেন একটি মিডিয়া সেল গঠন করতে পারি, যেখান থেকে এই ধরনের প্রোপাগান্ডামূলক আক্রমণের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি। সকলকে নিয়ে, দেশের যে প্রশাসন আছে, শিক্ষার্থীরা আছে, তাদের সকলকে নিয়ে আমরা যেন সত্যটা সবার সামনে তুলে ধরতে পারি। ভোটারদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলতে চাই যে বিশেষত আমি যেহেতু হল সংসদে, জগন্নাথ হলের শিক্ষার্থীদের প্রতি যদি আমি বলি, যে তারা আমাকে দেখেছে, আমি সেই 19 সালে ক্যাম্পাসে আসছি, আমি এখনও রানিং স্টুডেন্ট, তারা আমাকে দেখেছে যে আমি কিভাবে বেড়ে উঠেছি, আমি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি। তো সুতরাং তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে তারা যেন দেখে বুঝে যাকে যোগ্য মনে করে, আমাকেই যে এমন না, হলের স্বার্থে, আগামীতে দেশের নেতৃত্ব তৈরির স্বার্থে, যে এটা শুধু যে একটা নেতৃত্ব তৈরির জায়গা এটা না, এটা একটি অভিজ্ঞ ভোটার তৈরিরও ক্ষেত্র। সুতরাং আমার ভোটারদের কাছেও মিনতি থাকবে যে তারা যেন সেইভাবে বুঝে ভোট দেয়।